আমরা তোমাদের কাছ থেকে ওই দাঙ্গার ধর্ম আমরা শিখবো না। আমরা তোমাদের কাছ থেকে ওই ব্রিটিশের দালালি করা, গোলামি করা হিন্দুত্ব, দেশভক্তি শিখবো না। আমরা নেতাজির মতো প্রাণ দিয়ে দেশকে যেমন স্বাধীন করেছি, তোমাদেরকেও আমরা আরব সাগরে বা পাকিস্তানে পাঠিয়ে খা। বিজেপির এক নেতা, শুভেন্দুর ছোট ভাই, শুভেন্দুর মতো এরকম পাগলামো শুরু করে দিয়েছে। মানে পাগলামো রোগটা না ভাইরাসের মতো এফেক্ট করে একজন থেকে আরেকজন। শুভেন্দু অধিকারী, নরেন্দ্র মোদী এরা যে ভাইরাসটা সমাজে ছড়িয়ে দিয়েছে মিডিয়ার মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, যে হিন্দুরা বিপদে। আমি 2014 আগে কিন্তু এই বিপদটা হিন্দুদের মধ্যে বলছেন যে কি মুসলিম হাঁটাও, দেশ বাঁচাও, ভারত বাঁচাও। আমি ভারতটা কি ওর বাপের সম্পত্তি? স্বাধীনতার সংগ্রামে যে পরিমাণে মুসলিমরা রক্ত দিয়েছে, হিন্দুরা তার ধারে কাছে নেই। যে লোকটা নিজের দেশ স্বাধীন করলো ব্রিটিশদের তাড়িয়ে রক্ত দিয়ে, সেই লোকটাকে বলছে তুমি দেশদ্রোহী, তুমি পাকিস্তানপন্থী। আমি অবাক হয়ে যাই যে যে মুসলিম প্রতিবেশীটা নিজের জীবন দিয়েছে দেশ স্বাধীন করার জন্য, তাকে এরা বলছে দেশদ্রোহী, পাকিস্তানপন্থী। কারা বলছে? সেই বিজেপি, সেই আরএসএস যারা ব্রিটিশের দালালি করেছিল, বিপ্লবীদের ধরিয়ে দিত এবং তারা চাইতো যে ব্রিটিশ থাকুক। গতকাল একটি ভিডিও দেখছি, একটা ছেলে গলায় তুলসীর মালা, সাইকেলের মধ্যে ফেরি করছে বিভিন্ন জিনিস, প্লাস্টিকের জিনিস, সেই ছেলেটাকে ধরে মারধর করছে। কেন? কারণ সে বাঙালি, বাংলায় কথা বলে। এবং সব থেকে মজার ব্যাপার, আমার মানে অবাক লাগে যে ঘটনা ঘটেছে কাশ্মীরে, কিন্তু সারা দেশ জুড়ে বাঙালি মুসলিমদের উপর বেশি টর্চার হচ্ছে। আচ্ছা, কাশ্মীরে যারা মেরেছে তারা কি বাঙালি ছিল? কাশ্মীরে যে সমস্ত জঙ্গিরা ওখানকার পর্যটকদের মেরেছে, সেই জঙ্গিরা কি বাঙালি ছিল? তাহলে দেশ জুড়ে কেন বাঙালিদের উপর অত্যাচার হবে? এর কোনো যুক্তি, এর কোনো তথ্য আমার দেখলাম। 15% মুসলিম আর প্রায় 85% হচ্ছে হিন্দু সারা ভারতবর্ষে। তো সরকারি চাকরি করে কত পার্সেন্ট মুসলিমদের মধ্যে? 1 থেকে 1.5%। বাকি প্রায়, আমি 2%ই ধরছি, বাকি প্রায় 13% চাকরি কারা খেয়েছে? হিন্দুরা। মুসলিমদের চাকরি হিন্দুরা খেয়ে নিয়েছে। তাহলে মুসলিমদের চিৎকার করা উচিত ছিল যে মুসলিমরা খতরে মে হ্যাঁ, সরকারি চাকরি সব হিন্দুরা খেয়ে নিয়েছে। আবার আমি পশ্চিমবাংলার কথা ধরি, এখানে 30% মুসলিম, সরকারি চাকরিতে এখন বেড়ে সম্ভবত 2% কি 3% হয়েছে। মানে 30% থেকে 3%, মানে 27% চাকরি কারা খেয়েছে? হিন্দুরাই খেয়ে নিয়েছে। এরকম চাকরি, ব্যবসা, সমস্ত কিছুতে মুসলিমদের যে জনসংখ্যার পার্সেন্টেজ, সেই পার্সেন্টেজ অনুযায়ী দেখা যাচ্ছে, সেই পার্সেন্টেজ অনুযায়ী সেই অংশগ্রহণ বা সেই দাবি তারা পাচ্ছে না। তাহলে তো সব থেকে বেশি চিৎকার করা উচিত ছিল যে মুসলিমরা বিপদে আছে, মুসলিম খতরে মে হ্যাঁ। কিন্তু মুসলিমরা তো দাবি করছে না, কারণ তারা জানে যে শিক্ষার দিকে, আধুনিক শিক্ষা থেকে মুসলিমরা অনেকটাই পিছিয়ে। কিন্তু ইদানিং বেড়েছে এই আধুনিক বিজ্ঞানের যুগে, অনেকটাই। প্রচুর মাদ্রাসায় গেছি, সেখানে এখন কম্পিউটার থেকে শুরু করে বহু কোর্স, একটা অত্যাধুনিক কোর্স আমি বহু মাদ্রাসায় গিয়ে দেখেছি। তারা কিন্তু এখন কম্পিটিশনে আসছে। এবারও কিন্তু যে হাই মাদ্রাসা রেজাল্ট বেরোলো বা মাধ্যমিকের রেজাল্ট, সেখানে বহু মুসলিম ছেলেমেয়ে একদম ভালো র্যাঙ্ক করেছে। অর্থাৎ তারাও শিক্ষার প্রতি কিন্তু আগের থেকে অনেক বেশি, প্রথাগত শিক্ষা, ধর্মীয় শিক্ষা যেমন রয়েছে, তার পাশাপাশি আধুনিক শিক্ষার দিকেও কিন্তু মুসলিমরা পিছিয়ে নেই। কিন্তু চাকরির ক্ষেত্রে নেই, ব্যবসার ক্ষেত্রে এমন সমস্ত কাজ মুসলিম সমাজের মানুষ করেন যেগুলো সাধারণত হিন্দুরা করে না, তারা ঘেন্না পায়। গতকাল দেখলাম সৌমিত্র খা, বিজেপির এক নেতা, শুভেন্দুর ছোট ভাই, শুভেন্দুর মতো এরকম পাগলামো শুরু করে দিয়েছে। মানে পাগলামো রোগটা না ভাইরাসের মতো এফেক্ট করে একজন থেকে আরেকজন, সংক্রামক। সে বলছে, হিন্দুদের বলছে যে আপনারা মুসলিমদের ঘর ভাড়া দেবেন না, জায়গা জমি মুসলিমদের বিক্রি করবেন। তাহলে বাড়ির গরুটা কি হবে? বাড়ির যে গরুটা রয়েছে হিন্দুদের, যখন বয়স হয়ে যায় গরুটা তো বিক্রি করে দেয়। সেটা কেনে কারা? প্রায় বেশিরভাগ ক্ষেত্রে হিন্দু মুসলিমরাই কেনে। তো গরুটা কি করবে?
ওটা কি বিজেপি নেতার বাড়িতে পাঠিয়ে দিয়ে আসবে, তার বদলে কিছু টাকা পয়সা পাবে? না, এরকম নয়। কিংবা যে মন্দিরে ঘন্টা কাসর বা ঢাক ঢোল বাজানো হয়, সেই বাদ্যযন্ত্র গরুর চামড়া দিয়ে তৈরি হয়। মুসলিমরা যদি ওইটা চামড়াটা বিক্রি না করে, তাহলে ওই ঢাক ঢোল বানাবে কি দিয়ে? বা খুব সুন্দর সুন্দর লেদারের যে মানে বেল্ট, ব্যাগ ইত্যাদি আমরা ব্যবহার করি, জুতো ব্যবহার করি, সেটাও তো বন্ধ হয়ে যাবে। তাহলে কি পরে ঘুরবে? বিষয়টা হচ্ছে যে এটা মানসিক রোগ একটা, মানে এই যে মানসিক রোগটা গত 2014 পরে হিন্দুদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যে ওই 14%, 15% মুসলিম এই 85% মানুষকে গিলে খেয়ে নেবে। কিন্তু মুশকিলটা আমি তো আগেও বলেছি যে আধুনিক শিক্ষা থেকে মুসলিমদের মধ্যে একটু পিছিয়ে, একদম পিছিয়ে না, একটু পিছিয়ে। তাহলে কম্পিটিশনে তো সবসময় মুসলিম পেছনেই থাকছে না, সব কিছু দখল করে নেবে। দখল করতে গেলে তো সেই লেভেলের চাকরি দখল করতে গেলে তো তাকে টপকে যেতে হবে, তো সেখানেও তো ওরা পিছিয়ে। তো তারা তো ডিমান্ড করছে না যে হিন্দুদের চাকরি মুসলমানরা খেয়ে নিয়েছে, হিন্দুদের ব্যবসা মুসলমানরা খেয়ে নিয়েছে, তাদের সবকিছু দখল করে নিয়েছে। আমাকে এরকম কোনো ঘটনা দেখাতে পারবেন? আমি খুঁজে পাইনি। কিন্তু তারপরেও এই যে শুভেন্দু অধিকারী, নরেন্দ্র মোদী, এরা যে ভাইরাসটা সমাজে ছড়িয়ে দিয়েছে মিডিয়ার মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, যে হিন্দুরা বিপদে, আমি 2014 আগে কিন্তু এই বিপদটা হিন্দুদের মধ্যে দেখিনি। তাহলে আমি কেন সেই আমার পাশের প্রতিবেশী যে লোকটা টোটো চালাচ্ছে কিংবা সবজি বিক্রি করছে, সেই প্রতিবেশী মুসলিম সাথে আমি কেন লড়াই করতে যাব? সে তো আমার কোনো কিছু ভাগ বসায়নি, আমার কোনো কিছুতে, আমার চাকরি ব্যবসা বা কোনো কিছুতে ভাগ বসায়নি, আমি তার সাথে কেন মারামারি করতে যাব? কিন্তু না, বিজেপির, আমি আগেও বলেছি যে আমার অনেক ভিডিওতে বলেছিলাম যে যারা বিজেপি করে বা আরএসএস করে, এরা কিন্তু হিন্দু নয়, এরা হচ্ছে একজন দাঙ্গাবাজ, খুনি মেন্টালিটি। এবং এরা দেখবেন যে বিজেপি আরএসএস যারা করে, তারা সবসময় মুসলিমকে মারবো কাটবো, মানে এই ধরনের কথা বলে। কিন্তু সাধারণ হিন্দুরা কিন্তু এই সমস্ত কথা বলে না। ফলে যারা বিজেপি করে তারা হিন্দু নয়, তারা দাঙ্গাবাজ, তারা সুস্থ মানুষ নয়, অসুস্থ মানুষ। আপনি আমাকে যুক্তি দিয়ে বুঝিয়ে দিন যে ভারতবর্ষে এই 15% মুসলিমের জন্য 85% হিন্দুর কি অসুবিধা হচ্ছে? আমাকে ভাবতে হবে যে 15টা লোক এসে 85 লোকটা মেরে চলে যাবে, মানে এটা সম্ভব? কোথায় 15 জন আর কোথায় 85 জন? তারপরে ওই 85 জন মানুষকে মানসিকভাবে এতটাই দুর্বল করে দিচ্ছে এরা, এবং বোঝাচ্ছে যে 15 জন এসে তোমায় মেরে দেবে। মানে এটা ওই 4 অক্ষরের বোকা বলি না আমরা অনেক সময়, আমি তো গালাগালিটা ওপেন সবাই বলতে পারছি না, আমার চ্যানেল হলে বলে দিতাম। ওই 4 অক্ষরের বোকা বানানো হচ্ছে। 15 জনকে দেখিয়ে 85 জন মানুষকে 4 অক্ষরের বোকা বানানোর রাজনীতির নামই হচ্ছে বিজেপির হিন্দুত্ব। বুঝলেন না? মানে 4 অক্ষরের বোকা বানাচ্ছে 15 জনকে দেখিয়ে 85 জন লোককে, এটা হচ্ছে বিজেপির রাজনীতি। এবং এটাই করছে এরা বিগত 2014 সাল থেকে, এটাই করছে। এবং আজকে দেখবেন রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় মিছিল মিটিংয়ে স্লোগান উঠছে নতুন করে। দেখলাম ওন্দার এক ওন্দা বিধানসভার একজন বিধায়ক, গতকাল টিভিতে দেখছিলাম, উনি বলছেন যে কি মুসলিম হাটাও, দেশ বাঁচাও, ভারত বাঁচাও। আমি ভারতটা কি ওর বাপের সম্পত্তি? স্বাধীনতার সংগ্রামে যে পরিমাণে মুসলিমরা রক্ত দিয়েছে, হিন্দুরা তার ধারে কাছে নেই। ভারত সরকার 1971 সালে একটা সিরিজ বের করেছিল, কারণ ইতিহাস বইতে মুসলিমদের অনেক নাম, কারণ ইতিহাস যারা লিখতেন অধিকাংশই হিন্দু ঐতিহাসিক। তো ভারত সরকার একটা তথ্যবহুল সিরিজ বের করেছিলেন। সেই সিরিজে নাম জানা না জানা এরকম বহু মাদ্রাসা, মসজিদ, ইমাম, মৌলানা এবং বিভিন্ন ছাত্রছাত্রী, তারা ব্রিটিশদের বিরুদ্ধে মানে বিশাল আন্দোলন করেছিল। এবং আপনারা যা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড যেখানে হয়, সেখানেও যারা মারা গেছে তার অধিকাংশই মুসলিম। এরকম করে আপনি তথ্য দিয়ে সরকার একটা সিরিজ বের করে, প্রায় 9টা সিরিজ, যে সিরিজে মুসলিম বিপ্লবীদের নাম ছিল। আপনি যদি গুনে দেখেন আর সারা ইতিহাস বই গুনে দেখবেন, বহু গুণ বেশি মুসলিমরা প্রাণ দিয়েছে, কিন্তু ইতিহাসকে চেপে দেওয়া হয়েছে।
এরকম ভাবে যে লোকটা নিজের দেশ স্বাধীন করলো ব্রিটিশদের তাড়িয়ে রক্ত দিয়ে, সেই লোকটাকে বলছে তুমি দেশদ্রোহী, তুমি পাকিস্তানপন্থী। আমি অবাক হয়ে যাই যে মুসলিম প্রতিবেশীটা নিজের জীবন দিয়েছে দেশ স্বাধীন করার জন্য, তাকে এরা বলছে দেশদ্রোহী, পাকিস্তানপন্থী। কারা বলছে? সেই বিজেপি, সেই আরএসএস যারা ব্রিটিশের দালালি করেছিল, বিপ্লবীদের ধরিয়ে দিত এবং তারা চাইতো যে ব্রিটিশ থাকুক। সেই বিজেপি সার্টিফিকেট দিচ্ছে আমাদেরকে। এবং সবথেকে মজার ব্যাপার, উড়িষ্যাতে পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচার শুরু হয়েছে। এটা বিজেপি ওখানে ক্ষমতায় আসার পর থেকে শুরু হয়েছে, গত কয়েক বছর ধরে। গতকাল একটি ভিডিও দেখছি, একটা ছেলে গলায় তুলসীর মালা, সাইকেলের মধ্যে ফেরি করছে বিভিন্ন জিনিস, প্লাস্টিকের জিনিস, সেই ছেলেটাকে ধরে মারধর করছে। কেন? কারণ সে বাঙালি, বাংলায় কথা বলে। এবং সবথেকে মজার ব্যাপার, আমার মানে অবাক লাগে যে ঘটনা ঘটেছে কাশ্মীরে, কিন্তু সারা দেশ জুড়ে বাঙালি মুসলিমদের উপর বেশি টর্চার হচ্ছে। আচ্ছা, কাশ্মীরে যারা মেরেছে তারা কি বাঙালি ছিল? কাশ্মীরে যে সমস্ত জঙ্গিরা ওখানকার পর্যটকদের মেরেছে, সেই জঙ্গিরা কি বাঙালি ছিল? তাহলে দেশ জুড়ে কেন বাঙালিদের উপর অত্যাচার হবে? এর কোনো যুক্তি, এর কোনো তথ্য আমার জানা নেই, কিন্তু এটা ঘটছে, প্রতিদিন ঘটছে। আজকে মুখ্যমন্ত্রীও সম্ভবত বলেছে শামসারগঞ্জ থেকে যে এটা কেন হবে। এবার এটা যদি পাল্টা পশ্চিমবাংলায় শুরু হয়, পশ্চিমবাংলার 25 লক্ষ পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে কাজ করে, আর শুধু কলকাতার আশপাশ মিলিয়ে শুধুমাত্র প্রায় 1.5 থেকে 2 কোটি বিহার, উড়িষ্যা, উত্তরপ্রদেশ থেকে ওখানে কাজ করে। এবার যদি এটা পাল্টা শুরু করি আমরা, বিষয়টা হচ্ছে এই যে এই বিদ্বেষের রাজনীতি ধর্মের নামে, ভাষার নামে যেটা বিজেপি চালু করছে, এটা আসলে তাদের গত 10 বছরের কুকর্ম, কুকীর্তিগুলোকে আড়াল করার জন্য। আপনি সাপোজ একটা জিনিস দেখুন, যে বাবরি মসজিদ ধ্বংস থেকে এখনো পর্যন্ত, আজকের দিন পর্যন্ত মুসলিম বিরোধী প্রচুর আইন নিয়ে এসছে। 3 তালাক আইন নিয়ে খুব ঢাকঢোল পেটানো হলো। যে লোকটা নিজের বউকে বিয়ের পরেই তালাক দিয়ে চলে গেছে, সেই নরেন্দ্র মোদী, সে মুসলিম মহিলাদের নিয়ে দরদ উথলে পড়ছে। বুঝতে পারলেন না? নরেন্দ্র মোদী বিয়ে করার পর বউকে ছেড়ে দিয়ে পালিয়ে গেছে, সেই লোকটা প্রধানমন্ত্রী এখন, সে এখন মুসলিম মহিলাদের উপর দরদ উথলে পড়ছে যে 3 তালাক আইনটা বাতিল করতে হবে। সেই লোকটা আবার কদিন আগে বলছে যে মুসলিমরা বেশি বাড়াবাড়ি শুরু করেছে, এরা আপনাদের কি মঙ্গলসূত্র কেড়ে নেবে। যে লোকটা নিজের মঙ্গলসূত্র, নিজের বউকে মর্যাদা রাখতে পারেনি, সে মুসলিম মহিলাদের নিয়ে বিশাল বড় চিন্তিত। হাসি লাগে। আর এগুলো খায় হিন্দুদের মধ্যে কিছু লোক, এগুলো খুব গোগ্রাসে গেলে। আমি বারবার চ্যালেঞ্জ নিয়ে বলি, আমাকে ভাই একটু অঙ্ক করে বুঝিয়ে দাও যে তোমার মুসলিম প্রতিবেশীর জন্য তুমি কি কি হারিয়েছো। কিন্তু আমি তোমাকে অঙ্ক করে এটা দেখাতে পারি যে বিগত 10 বছরে হিন্দু হিন্দু করে হিন্দুদের যে পরিমাণে আছলা বাস দিয়েছে নরেন্দ্র মোদী বা বিজেপি সরকার, তার ইয়ত্তা নেই। এরা হিন্দু দরদ দেখায়। প্রতিদিন আমার কাছে সরকারি ডেটা আছে, এনসিআরবি ডেটা, প্রতিদিন 5 থেকে 6 জন দলিত মহিলা শিশুকে ধর্ষণ করে খুন করে এই বিজেপি আরএসএস এর লোকেরা। প্রতিদিন 10 থেকে 15 জন দলিত আদিবাসীকে পিটিয়ে মারে এই বিজেপি আরএসএস মার্কা লোকেরা। সেখানে মুসলিমরা তো খুব ছিটেফোঁটা 2-4টে ঘটে মাঝে মাঝে। এবং সব থেকে বড় ব্যাপার, এরা হিন্দু দরদ, আমি হিন্দু দরদ হিন্দুদের জন্য কি করেছে? 10 বছরে হিন্দুদের জন্য স্পেশাল প্যাকেজ কোনো আইন তৈরি করেছে যে ভাই ওই তুমি আধার কার্ড নিয়ে যাবে দোকানে, মুসলিম যদি 100 টাকা কেনে, তুমি গেলে 50% ডিসকাউন্ট, 50 টাকায় পেয়ে যাবে ওই মালটা। এরকম কোন আইন নরেন্দ্র মোদী হিন্দুদের জন্য করেছে? কিছুই করেনি। বরং হিন্দুদেরকে বারবার লাইনে দাঁড় করিয়েছে। আধার কার্ড, প্যান কার্ড যারা লিঙ্ক করেনি তাদের 1000 টাকা করে ফাইন নিয়েছে। প্রায় 6,500 কোটি টাকা শুধু তুলেছে ওই ফাইন থেকে। এখন বলছে তো হবে না, আধার কার্ড, ভোটার কার্ড লিঙ্ক করতে হবে। ওটা কি হিন্দুদের জন্য বলেছে না মুসলিমদের জন্য বলে? সবার জন্য বলেছে। ফলে একের পর এক আপনি যদি অঙ্ক করে হিসাব করতে বসেন, দেখবেন এই যে মূল্য বৃদ্ধি, ওটা কার জন্য ক্ষতি হলো? 85% হিন্দুর জন্য তো বেশি খরচি হলো। আবার হিন্দু দরদ এখানে বলছে পশ্চিমবাংলায় মতুয়া উদ্বাস্তুদের নাগরিকত্ব দেবে, আর সারা দেশ জুড়ে মতুয়া উদ্বাস্তুদের বাংলাদেশি তকমা দিয়ে জেলে পুরে দিচ্ছে। আসামে
19 লক্ষ লোকের নাম বাদ দিয়ে দিল এনআরসি তালিকা থেকে। সেই তালিকার মধ্যে প্রায় 14 থেকে 15 লক্ষ হচ্ছে হিন্দু বাঙালি। তাদের নাগরিকত্ব দেবো কি দেবো না এই নিয়ে কোনো ক্লিয়ার কাট নেই, তাদের সব আধার কার্ড বন্ধ করে দিয়েছে। আর পশ্চিমবাংলায় এসে গল্প দিচ্ছে তোমাদের আমরা নাগরিকত্ব দেবো। যাদের ভোটে এমএলএ এমপি হচ্ছে তাদের কাছে বলছে তোমরা নাগরিক নাও, ভোট দিয়েছে তো কি হয়েছে। মানে হিন্দুদের সঙ্গে এত রকমের প্রতারণা করেছে যে হিন্দুরা ভুলেই গেছে, ভুলিয়ে দেওয়া হয়েছে খালি একটা ভাইরাস ঢুকিয়ে, সেটার নাম হচ্ছে ইসলামোফোবিয়া। অর্থাৎ মুসলিমদের বিরুদ্ধে খেপিয়ে তোলো তাহলে সব কিছু ভুলে যাবে, এবং সেটাই করেছে লাস্ট। আর ধর্ম, যে বিজেপি আরএসএস এর ইতিহাস ব্রিটিশের দালালি করা, গোলামি করা, তারা আমাদেরকে দেশভক্তি শেখাচ্ছে। সেই জাতিকে, সেই বাঙালি জাতিকে, যাদের নেতা নেতাজি সুভাষচন্দ্র বোস, আমরা দেশ স্বাধীনতা করা বাঙালি জাতি সব থেকে বেশি রক্ত দিয়েছিলাম, তারপরে পাঞ্জাব ভগৎ সিং এর জাতি, সেই বাঙালিকে এরা শেখাচ্ছে দেশভক্তি। দ্বিতীয় সব থেকে বড় ব্যাপার ধর্ম, ধর্ম শেখাচ্ছে আমাদের। কারণ আমরা স্বামী বিবেকানন্দ, যিনি শিকাগো শহর থেকে সারা পৃথিবীর কাছে হিন্দু ধর্মকে প্রচার করেছিলেন, আমরা সেই জাতি, সেই বাঙালিকে এরা হিন্দুত্ব শেখাচ্ছে। তাহলে শুনে রাখো শুভেন্দু অধিকারী আর নরেন্দ্র মোদীরা, বাঙালি জাতি বিপ্লবী জাতি, বাঙালি জাতি আমাদের, তোমাদের কাছ থেকে দেশভক্তির সার্টিফিকেট নিতে হবে না। বাঙালি জাতির কাছে সব থেকে বড় হিন্দু নেতা আছে, যার নাম স্বামী বিবেকানন্দ, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। আমরা তাদের কাছ থেকে হিন্দুত্ব শিখব, তোমাদের কাছ থেকে আমরা হিন্দুত্ব শিখব না, তোমাদের কাছ থেকে আমরা দেশভক্তি শিখব না। ফলে বাঙালিকে এই সমস্ত শেখাতে এসো না। আমি 2017 সালে ফেসবুকে একটা লেখা লিখেছিলাম, যেটা নিয়ে খুব বিতর্ক হয়েছিল। আমি বলেছিলাম যে বিজেপি সারা দেশ জুড়ে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে, কিন্তু পশ্চিমবাংলায় ভুল করে এটা দিও না। কিন্তু দেখলাম 19 সাল থেকে শুরু করলো। আমি বললাম বাঙালির পেছনে যদি কাঠি করেছো, বাঙালি বিপ্লবী জাতি তোমাকে কিন্তু সারা ভারত থেকে উপড়ে ফেলে দেবে, এবং সেই দিন প্রায় ঘনিয়ে আসছে। আজকে পশ্চিমবাংলাতে এই ওয়াকাফ বিরোধী যে আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনকে ভাঙার জন্য বিভিন্ন জায়গায় আমরা মুর্শিদাবাদে গ্রাউন্ড রিপোর্ট করেছিলাম। মুর্শিদাবাদে আমাদের টিমের প্রচুর ছেলেমেয়েরা কাজ করেন, যাদের ছোট ছোট চ্যানেল আছে। তারা গ্রাউন্ড রিপোর্ট দেখাচ্ছে, নৌকোয় করে মুর্শিদাবাদ থেকে পালিয়ে মালদাতে পালিয়ে যাচ্ছে লোকজন। আমাদের ছেলেরা যখন সেই স্কুল ক্যাম্পে গেল, সেই যাদেরকে টিভিতে দেখাচ্ছিল ওই মহিলাদের ইন্টারভিউ নিল। ওখানে একরকম বলেছে, আমাদের কাছে একরকম। যখন ওনাদের গ্রামে যাওয়া হলো, গ্রামে আরো প্রচুর হিন্দু রয়েছে ওই গ্রামে, তাদেরকে জিজ্ঞেস করা হলো যে আপনার প্রতিবেশী এই হিন্দুরা চলে গেল কেন? বলছে জানি না, পরে আমরা টিভিতে দেখেছি। বলছে আপনাদের গ্রামে কি হামলা হয়েছিল, মুসলিমরা কি হামলা করেছিল? বলছে আমাদের গ্রামে কোনো হামলাই হয়নি, আপনারা গ্রাম ঘুরে দেখুন। আর যে কজন গেছে তার থেকে 10 গুণ বেশি হিন্দু এই গ্রামে এখনো রয়েছে। এরকম বহু জায়গায় আমরা গিয়ে গিয়ে যখন এই খবরগুলো সামনে আনতে শুরু করলাম, গদি মিডিয়া আস্তে আস্তে চেপে গেল। TV9 ভুল স্বীকার করলো, আজ তাক বাংলা ভুল স্বীকার করলো, একের পর এক। না হলে তো মানুষকে তো খাইয়ে দিয়েছে, মানুষকে তো মিথ্যা নিউজ, ফেক নিউজ তো খাইয়ে দিয়েছে। আর মানুষ ভাবতে শুরু করে হিন্দু পালাচ্ছে। হ্যাঁ, ওখানে ঘর ভাঙচুর হয়েছে, কিন্তু সেটা হিন্দু মুসলিম নির্বিশেষে প্রত্যেকের ঘটেছে, সেটা দেখাচ্ছে না। শুধু হিন্দুদের পোর্শনটা দেখালো, কিছুটা মানে দোকানপাট ভাঙচুর হয়েছে, হিন্দুদের যেগুলো ভেঙেছে সেগুলো দেখিয়েছে, কিন্তু পাশের দোকানটা যে মুসলিমের ভেঙেছে সেটা দেখায়নি। এবং আর ওখানে যে দাঙ্গা করেছিল, সেই দাঙ্গা অধিকাংশ NIA রিপোর্ট বলছে, গোয়েন্দা রিপোর্ট বলছে যে বাইরে থেকে লোক আনা হয়েছিল। আমরাও সেটা বলেছিলাম প্রথমে, আমাদের কথা কেউ বিশ্বাস করেনি। লাস্ট NIA রিপোর্টে বলছে বাইরে থেকে ইনপুট ছিল, বাইরে থেকে লোক আনা হয়েছিল। অর্থাৎ আমাদের কথাটাই সত্যি প্রমাণিত হয়েছে, কারণ আমরা গ্রাউন্ড রিপোর্ট করেছিলাম। একের পর এক এরকম ঘটনা দিয়ে হিন্দুদেরকে উত্তেজিত করা, হিন্দুদেরকে তার প্রতিবেশীর সাথে লড়াই লাগিয়ে দেওয়া, আসলে সারা দেশ জুড়ে যে অর্থনৈতিক রাজনৈতিক অস্থিরতা তৈরি করছে, সেই অস্থিরতাকে মাধ্যম করে মানুষকে ভুলিয়ে দিয়ে আবার ক্ষমতায় আসতে চাইছে। আর এরপরে যদি বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে, মানে 400 যদি বিজেপি এককভাবে পাশ করে নেয়, তাহলে ভারতবর্ষে মুসলিমদের ভোটাধিকার কেড়ে নেবে। কদিন আগেই বিজেপির এক নেতা সরাসরি ওপেন মঞ্চ থেকে বলেছে
মুসলিমদের ভোটাধিকার থাকবে না, তারপরে আদিবাসীদের থাকবে না, দলিতদের থাকবে না, মতুয়াদের থাকবে না, খালি রাজত্ব করবে উচ্চ বর্ণের, যেটা ব্রিটিশ আমলের আগে ছিল। 1932 বা 33 সালে ব্রিটিশ প্রথম এই ভোটাধিকার চালু করে। বাবা সাহেব আম্বেদকর সার্বজনীন ভোটাধিকার চালু করেন। তার আগে কোনো নেতা, রাজা, জমিদার নির্বাচন করার জন্য আপনাকে আমাকে জিজ্ঞাসা করতো না, তারা নিজের মতো সেট করত। কিন্তু আজকে গণতান্ত্রিক ব্যবস্থা এই কাঠামোকে এরা মানে না। সংবিধান, এরা সংবিধানকে মানেই না। কারণ আপনারা কিছু না, সাভারকার, MS গোলওয়ালকার, হেডগেওয়ার, RSS এর যে গুরু, তাদের লেখা পড়বেন, সেখানে এই সংবিধান নিয়ে, সেখানে জাতীয় পতাকা নিয়ে, স্বাধীনতা দিবস নিয়ে এত নোংরা নোংরা কথা লিখেছে। ইভেন নেতাজি সুভাষচন্দ্র বোস, ভগৎ সিং, তাদের সম্পর্কে MS গোলওয়ালকার যা যা লিখেছে সেগুলো পড়লে আপনার মাথা গরম হয়ে যাবে, এত নোংরা নোংরা কথা লিখেছে। আর এরা আমাদেরকে দেশভক্তি শেখাচ্ছে, সেই বাঙালি জাতিকে, নেতাজির জাতিকে। আমি জানি না যে এই যে 15 জনকে দেখিয়ে 85 জন হিন্দুকে 4 অক্ষরের বোকা বানানোর যে থিওরি, এটা হিন্দুরা কবে বুঝবে? আমি তো অঙ্কের হিসেবে বলছি, ভারতবর্ষের মুসলিম, বাংলার মুসলিমরা যে পরিমাণে সহনশীলতা দেখিয়েছে, সম্প্রীতি দেখিয়েছে, স্বাধীনতায় রক্ত দিয়েছে, তারপরেও যারা গাদ্দারি করেছে তাদের কাছ থেকে আমাদের সার্টিফিকেট নিতে হবে না? আমরা নেব না। আমরা বিজেপি RSS কাছ দিয়ে না দেশভক্তি শিখবো, না হিন্দুত্ব শিখবো। ভারত মিশ্র সংস্কৃতির দেশ, এখানে হাজার হাজার ভাষা, ধর্ম, বিভিন্ন নানা জাতির, নানা মতের মানুষ। আমরা এই মিশ্র সংস্কৃতির দেশকে, যেটাকে উপমহাদেশ বলা হয়, এখানে তাদের এবং সেটাকে ধরে রাখার জন্য যে সংবিধান, আমরা এটাকে ধ্বংস হতে দেব না। যদি ধ্বংস করার হতো, 800 বছর মোগলরা শাসন করেছিল, তাহলে তো হিন্দুই খুঁজে পাওয়া যেত না। বিষয়টা হচ্ছে এই মিশ্র সংস্কৃতির দেশ, সম্প্রীতির দেশ, নানা জাতি, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই যে সম্প্রীতির যে নিদর্শন, এটা সারা পৃথিবীর কাছে একটা ইউনিক ব্যাপার, যেটাকে আমরা ধ্বংস করতে দেব না। এবং শুভেন্দু অধিকারী যে ধরনের কথাবার্তা বলছে, পুরোটাই অসাংবিধানিক। সুপ্রিম কোর্ট, হাইকোর্টে বিভিন্ন বিচারপতি বা আইনজীবীরা, সে যাই বলুক, কোনো অন্যায় তারা দেখছে না। আমি তো রাজশেখর মান্থা, কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী, তার বিরুদ্ধে, শুভেন্দুর বিরুদ্ধে 28খানা FIR করা হয়েছিল। ওই মুসলিম MLA-দের, বিধায়কদের ছুঁড়ে ফেলে দেবে বাইরে, এটা বলা যায় না, সঙ্গে সঙ্গে ওর বিধায়ক পদ খারিজ হয়ে যাওয়ার কথা। কিন্তু সেটা না করে 28খানা যখন FIR হলো, সেই FIR-এর পরে বিচারপতি কি বলছেন, না ওর বিরুদ্ধে কোনো FIR করা যাবে না, আমাকে জিজ্ঞেস করতে হবে। আমি তখন রেগে একটা ভিডিও করেছিলাম, যেটা নিয়ে আমার বিরুদ্ধে মানহানি মামলা করার চেষ্টা হয়েছিল। আমি চ্যালেঞ্জ ছুড়েছিলাম, আমি বললাম ওই ভরা কোর্টে আমি উকিল রাখবো না, ওই বিচারপতিকে আমি ল্যাংটো করে দেবো। কোথায় লেখা আছে একজন দাঙ্গাবাজ, দাঙ্গার উস্কানি দিচ্ছে, খুনোখুনির উস্কানি দিচ্ছে, নির্বাচিত MLA বিধায়কদেরকে ছুঁড়ে ফেলে দেবে বলছে? এটা সংবিধানে কোথায় লেগেছে? যার ভিত্তিতে আপনি এরকম রায় দিচ্ছেন যে ওর বিরুদ্ধে কোনো রকম আইনি প্রক্রিয়া নেওয়া যাবে না? আমাকে প্রমাণ দিন, নাহলে আপনি ওই গদি থেকে সরে যান, ওই বিচারপতির গদি থেকে আপনি সরে যান। তো এরকম বহু জিনিস চলছে, যেগুলো কোনো, এতদিন তো সবাই মিলেমিশে হয়েছে, কারোর তো কোনো সমস্যা ছিল না। এই কারণে আমি বলছি, যে সমস্ত বিজেপির মিথ্যা প্রচারে, ফেক নিউজে যে সমস্ত হিন্দুরা বিভ্রান্ত হচ্ছেন, তাদেরকে অনুরোধ করব, ওই যে 15%-এর ভয় দেখিয়ে 85% মানুষকে 4 অক্ষরের বোকা বানানোর ওই নোংরা রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতি থেকে দূরত্ব থাকুন। না হলে একদিন আপনাকে দিয়ে আপনার প্রতিবেশীকে খুন করাবে, এবং খুনের দায় আজীবন আপনি জেলে থাকবেন। তার দায় বিজেপি নেবে না, বউ বাচ্চার দায়ও বিজেপি নেবে না, কারণ ওদের নিজেদেরই বউ বাচ্চা নেই, ওরা নিজেরাই বিয়ে করে না। এই দিলীপ ঘোষ বিয়ে করেছে, আমি খুব খুশি হয়েছি, কারণ বিয়ের পরে বহু অপরাধীরাও কিন্তু শুধরে যায়। আমি বিয়ের আগের দিনই আমি বলেছিলাম যে দিলীপ ঘোষ বিয়ে করলে আমি সবার সামনে মিষ্টি খাবো। আমি ওপেন লাইভে অনুষ্ঠানে আমি মিষ্টি খেয়েছি, এবং দিলীপ ঘোষের যেখানে বিয়ে হচ্ছিল তার থেকে 1 কিলোমিটার দূরে ছিলাম। আমার বন্ধুরা এখানে আছে কয়েকজন, বলছে দীপকদা চলো, বললাম না, পরে দেখা করব। আমি যতটা খুশি হয়েছি, আমাকে একটা জিনিস ভাবুন, আপনার পাড়ায় যদি কেউ বিয়ে করে, দেরি করেই করুক, পাড়ার লোক তো পুরো 1 সপ্তাহ ধরে উৎসব করবে।
কিন্তু বিজেপি দিলীপ ঘোষের বিয়ে নিয়ে বিজেপি দলের মধ্যে উৎসাহ তো দূরের ব্যাপার, রীতিমতো তাকে কটূক্তি করতে শুরু করলো। আমি তো খুব আনন্দ পেয়েছি। এবং এই কটূক্তির ফলে কি হলো, দিলীপ ঘোষ এখন পাল্টা বিজেপিকে ধুলাই দিচ্ছে, রোজ রোজ ধুলাই দিচ্ছে। বিজেপির মধ্যে নোংরামি যেগুলো আছে সেগুলো সবার সামনে, মিডিয়ার সামনে তুলে ধরছে। আমি দিলীপ ঘোষকে স্যালুট জানাই, অন্তত এই বয়সে এসে সুমতি হয়েছে। কিন্তু ভাইটার কথা ভাবো, ওই ধম্মেশ্বর শুভেন্দু অধিকারী বেচারা বিয়েও করবে না, এমনকি দাদার বিয়েতে গেল, নিজের ভাইয়ের বিয়ে, নিজের ভাই বিয়ে করলো কদিন আগে, তার বিয়ে তো যায়নি। আর দিলীপদা বিয়ে করেছে, দিলীপদার বিয়েতে অন্তত যেতে পারতো একটা ফুল দিতে, যেটা সুকান্ত মজুমদার গেছে, যায়নি। কারণ কেন যায়নি জানেন? যদি দিলীপদার বউ অর্থাৎ রিঙ্কু বৌদি ধরে শুভেন্দুকে যদি বিয়ে করিয়ে দিত কারোর সাথে, এই ভয়ে বেচারা যায় না। ফলে ওই ধম্মের সার হয়ে সারা দেশ জুড়ে, সারা বাংলা জুড়ে দাঙ্গা লাগিয়ে পরের সংসার, পরের ঘরের ছেলের জীবন নিয়ে ছিনিমিনি খেলা এরা মেতেছে। এরা নিজেরা বিয়ে করবে না, কিন্তু পরের সুখের সংসার, তার ঘরের ছেলেটাকে ধর্মীয় উস্কানি দিয়ে দাঙ্গায় লাগিয়ে দেবে খুনোখুনি করতে। তাদের সংসার, তাদের পুরো ফ্যামিলি উজাড় হয়ে যাবে, এটাই এরা চায়। ফলে এদের থেকে সাবধানে থাকুন। ওই 15%-এর ভয় দেখিয়ে 85%-কে 4 অক্ষরের বোকা বানানোর, 4 অক্ষরের বোকা বুঝতে পারছেন তো কি বলছি? ওই 4 অক্ষরের বোকা বানানোর এই নোংরা রাজনীতি, সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর রাজনীতি থেকে দূরে থাকুন। নিজে সুরক্ষিত থাকুন, নিজের পরিবার, নিজের সন্তান নিয়ে সুখে শান্তিতে থাকুন। ওদের কথায় নাচবেন না, কারণ ওদের সংসার ধর্ম কিচ্ছু নাই, পার্টির লেবিতে চলে আর বিভিন্ন পুঁজিপতিদের পয়সায় চলে, ওদের কিচ্ছু যায় আসে না। ফলে নিজের কথা ভাবুন, এই সমস্ত দাঙ্গাবাজের থেকে দূরে থাকুন। আর একটা জিনিস বলি, ওয়াকফ মুভমেন্ট নিয়ে আমি প্রথম দিন যখন এটা নিয়ে আন্দোলন পশ্চিমবাংলায় শুরু হয়, অনেকের হয়তো ভালো লাগবে না, আমি বলেছিলাম, আমাকে অনেক জায়গা থেকে ফোন করছিলেন, দাদা আমাদের এখানে সভা আছে, একটু বক্তব্য রাখতে আসুন। আমি বললাম কোথায় হচ্ছে? বলছে এই তো হাইওয়ের পাশে, রাস্তার পাশে। আমি বললাম না, আমি যাব না। কোনো হাইওয়ে বা রোডের মধ্যে আমি কোনো সভায় এর মধ্যে আর যাইনি। প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে আসে, কারণ আমি মেদিনীপুরে একটা সভায় গিয়ে যা নিজের চোখে দেখেছি, তারপরে আর ইচ্ছা হয়নি। সেদিনকেই বলে দিয়েছিলাম আমি কোনো ওপেন রোডের উপরে সভায় আমি বক্তব্য রাখতে যাব না। নেত্রাকুনি বলে একটা জায়গায়, সেখানে সভা হচ্ছে ডিএম অফিসের রাস্তার মধ্যে, সাইডের লেনে। কিছু উটকো ছেলে, তারা কারা তাদেরকে আয়োজকরাই চেনে না, জাতীয় পতাকা নিয়ে হাইওয়ের মধ্যে 10-15টা ছেলে হাইওয়ের মধ্যে গিয়ে ওই অত ডাবল লেন হাইওয়ে, সেখানে রাস্তা অবরোধ করে দিয়েছে। আন্দোলন করছে, তুমি অন্য সাধারণ পাবলিককে কেন কষ্ট দিচ্ছ? এই আন্দোলনটা শুরুতে আমি বলেছিলাম যে 232টা ভোট হয়েছে ওয়াকফের বিরুদ্ধে, তার মধ্যে 192টা ভোট দিয়েছে হিন্দু এই সাংসদরা আর 40টা মুসলিম সাংসদ। তাহলে এই বিলের বিরুদ্ধে যখন 232টার মধ্যে 192টা হিন্দু সাংসদ ভোট দিয়েছে, ফলে আন্দোলনটা কি হওয়া উচিত ছিল? যে আপনাদের আন্দোলনে হিন্দুদেরকেও সামিল করা উচিত ছিল। এর আগে যত দাঙ্গা বিরোধী মিছিল মিটিং হয়েছে সব জায়গায় হিন্দুরা ছিল মিছিলে, এবারে নেই কেন? কারণ আপনাদের অ্যাপিলটাই ভুল। এই আন্দোলনের শুরুর দিন থেকে আবেদনটাই ভুল ছিল, কারণ ওরা এটাই বিজেপি চাইছিল, যাতে করে শুধু মুসলিমরাই লাফাক। কোথাও পুলিশ লাঠিচার্জ করলো, রেগে গিয়ে পুলিশের গাড়ি জ্বালিয়ে দিল, রাস্তাঘাট অবরোধ করে দিল, এটা দেখিয়ে হিন্দুদের বলে দেখো সব দাঙ্গাবাজ। কিন্তু দুঃখের বিষয়, পশ্চিমবাংলায় এবং সারা ভারতবর্ষে গত কয়েকদিনে পাকিস্তানের পতাকা নিয়ে খুব রমরমা চলছে ব্যবসা। সাপ্লাইয়ারকে শুভেন্দু অধিকারী নিজে 26খানা, ঘটনার পরের দিনই বিধানসভার সামনে 26খানা পাকিস্তানের পতাকা পুরাচ্ছে। আমি ভাই তুই পেলি কোত্থেকে? সঙ্গে সঙ্গে অনলাইন ডেলিভারি করলেও তো 5-7 দিন পরে আসতো। অর্থাৎ এদের কাছে স্টকে আছে। এবং এই কথাটা মিলে গেল 4-5 দিন আগে বনগাঁতে মুসলিম পাড়ায় একটা স্টেশনের পাশে আকাই নাকি একটা স্টেশনের পাশে একটা পেচ্ছাপখানা মুসলিম পাড়া পেছনে, সেখানে পাকিস্তানের পতাকা লাগিয়েছে দুজন, কি চন্দন মালাকার আর প্রজ্ঞাজিৎ মণ্ডল, দুজনই আরএসএস বিজেপির কর্মী নেতা। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে দুজনকে ধরেছে, পরের দিন অবশ্য ছাড়া পেয়েছে জামিনে।
ঠিক একই ঘটনা আমরা দেখলাম রাজস্থানে, দেখলাম জয়পুরে, মহারাষ্ট্রে, পাঞ্জাবে আজকেও হয়েছে। এই পাকিস্তানি পতাকাগুলো পাচ্ছে কোথায়? অ্যাকচুয়ালি এরা বলছে, এদের প্ল্যানিং, এদের হোয়াটসঅ্যাপ চ্যাট ভাইরাল হয়েছে, সেখানে বলছে যে মুসলিম পাড়ায় ওটা লাগিয়ে দিয়ে পাকিস্তান জিন্দাবাদ, হিন্দুস্তান মুর্দাবাদ লিখে দেওয়া হবে, আর সব দায় মুসলমানদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে, তারপরে দাঙ্গা। মানে এরা মুসলিমদেরকে খ্যাপানোর জন্য কোনো পদ্ধতি বাদ রাখেনি, সব করেছে, সব কিছু করেছে। ইভেন দায়িত্ব নিয়ে বলছে আমার কাছে প্রচুর ফুটেজ আছে, আমরা হোম মিনিস্ট্রিকে প্রথম পাঠিয়েছি, চিফ সেক্রেটারিকে প্রথম পাঠিয়েছি, প্রচুর ফুটেজ রয়েছে যেখানে মুর্শিদাবাদে ওই মিছিলের গন্ডগোলের পরের দিন টানা 3 দিন ধরে আরএসএস এর লোকেরা বিএসএফ এর পোশাক পরে পরে মুসলিম মহল্লায় ভাঙচুর, আগুন জ্বালিয়েছে। আমাদের কাছে ফুটেজ আছে, চিফ সেক্রেটারি ফোন করেছিল আমাকে, আমি নিজে পাঠিয়েছি। এরকম ঘটনা হয়েছে, পুলিশের ড্রেস পরে চলে যাচ্ছে, পুলিশ পরে চেক করে দেখছে এগুলো আমাদের লোকই না, আমাদের বাহিনীর লোকই না। অর্থাৎ তারা পুলিশ প্রশাসন আর্মি কাউকে ছাড়ছে না, প্রত্যেক ধরনের পদ্ধতি অবলম্বন করছে মানুষকে বিভ্রান্ত করার জন্য। এরা দেশের ভালো চায়। কি করেছে হিন্দুদের জন্য? এত হিন্দু হিন্দু করে, হিন্দুদের জন্য কি করেছে? কোন এমন এক কাজটা করেছে হিন্দুদের জন্য যেটা ভালো হবে? এই যে রামনবমীর সময়, মানে বলতে গিয়ে অনেক কিছু, ননস্টপ 4-5 ঘন্টা বলতে পারবো। এই রামনবমীর সময় আমাদের পশ্চিমবাংলা 12 মাসে 13 পার্বণ, 12 মাসে 13 না 1300 পার্বণ চলে। কোনো পার্বণ নিয়ে হিন্দু মুসলিমে কোনোদিন ঝামেলা দেখিনি ছোটবেলা থেকে, আমার বয়স এখন 45 হতে চলল। কিন্তু এই রামনবমী একটা নতুন আমদানি করা জিনিস, যেটার কাজই হচ্ছে, সে পশ্চিমবাংলায় হোক বা অন্য রাজ্যে হোক, কাজই হচ্ছে দুর্গাপূজায় যেমন প্যান্ডেল করে করি, সেখানে হিন্দু মুসলিম প্রচুর লোক দোকান লাগাচ্ছে, ফ্যামিলি নিয়ে ঘুরছে, খাচ্ছে যাচ্ছে, সবাই আনন্দ করছে, উৎসবে সামিল না। রামনবমী হনুমান জয়ন্তীতে ওটা মসজিদের ছাদে উঠে ডিজে বাজিয়ে ডান্স করতে হবে। যে আমরা দুর্গাপুজো, কালী পুজো থেকে শুরু করে 12 মাসে 13 পার্বণ না 1300 পার্বণ চলে, এবং ভারতবর্ষের সব থেকে বেশি ধর্মীয় অনুষ্ঠান আমাদের পশ্চিমবাংলায় হয়, অন্য কোনো রাজ্যে এত হয় না। অন্য কোনো রাজ্যে সরস্বতী পুজোও হয় না, দুর্গাপুজো তো ভুলে যান। আর সেই বাংলাতে নতুন আমদানি করেছে, আমাদের প্রয়োজন ছিল না, নতুন আমদানি করেছে রামনবমী হনুমান জয়ন্তী, এবং যেটা পালন করা হয় মসজিদের সামনে গিয়ে মসজিদের ছাদে উঠে ডিজে বাজিয়ে ডান্স করে। আচ্ছা, কোনো মানে আমার মাঝে মাঝে সন্দেহ হয়, রাম কি সত্যি হিন্দু ছিলেন, না বিরক্ত হয়ে গিয়ে মসজিদে নামাজ পড়তে যান বা সেখানে ইসলাম গ্রহণ করেছিলেন? আমার মাঝে মাঝে খুব ডাউট হয়। নাহলে যাবে কেন ওখানে? প্যান্ডেল করে দুর্গাপূজার মতো বিশাল বড় বড় রাম করো না, 100 ফুট 200 ফুট 500 ফুটের রাম করো, সবাই মিলে যাবে ঘুরতে আনন্দ করতে। সেখানে তোমরা ডিজে বাজিয়ে ডান্স করো, সেই কি করব, বাইজি নাচ করাও আমাদের কিছু যায় আসে না। ফলে এই ধরনের নোংরামি করে ধর্মটাকে কলুষিত করে দিয়েছে এরা, মানে হিন্দু ধর্মটাকে দাঙ্গাবাজ। মানে এদের চোখে আরেকটা জিনিস বলি, এদের চোখে হচ্ছে যে হিন্দু মুসলিমদের ঘৃণা করে না, মুসলিমদের মারার বা কাটার কথা বলে না, সে এদের চোখে হিন্দু নয়। মানে ধরুন আমি সম্প্রীতির কথা বলছি, এই যে একজন বায়ুসেনার আধিকারিক মারা গেলেন পেহেলগামে কাশ্মীরে, তার স্ত্রী বলছে যে এটাকে ইস্যু করে হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর যে খেলা মিডিয়া করছে বা রাজনৈতিক দল করছে, এটা করবেন না। আমরা আগেও সম্প্রীতিতে ছিলাম, ভবিষ্যতে সম্প্রীতিতে থাকবো। সেই স্বামীহারা মহিলাকে পর্যন্ত এরা ছাড়েনি, নোংরা নোংরা গালাগালি করছে, সে হিন্দু তারপরেও। অর্থাৎ কেউ যদি ভ্রাতৃত্বের কথা বলে, মিলেমিশে থাকার কথা বলে, সে হিন্দু, হিন্দু না এদের চোখে। অর্থাৎ এদের চোখে সেই দাঙ্গাবাজি একমাত্র খাঁটি হিন্দু। আমাদের ওই খাঁটি হিন্দু দরকার নেই। আমরা স্বামী বিবেকানন্দর জীবে প্রেম করে যেই জন সেই জন শিবিছে ঈশ্বর, আমরা শ্রীরামকৃষ্ণের যত মত তত পথ, আমরা এই মতে বিশ্বাসী। আমরা তোমাদের কাছ থেকে ওই দাঙ্গার ধর্ম আমরা শিখবো না, আমরা তোমাদের কাছ থেকে ওই ব্রিটিশের দালালি করা, গোলামি করা হিন্দুত্ব দেশভক্তি শিখবো না। আমরা নেতাজির মতো প্রাণ দিয়ে দেশকে যেমন স্বাধীন করেছি, তোমাদেরকেও আমরা আরব সাগরে বা পাকিস্তানে পাঠিয়ে দেবো। ধন্যবাদ।